হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন আছি মন্দারমণিতে। আর এই যে দেখুন মন্দারমণি সি বিচ, জলটা অনেকটাই চলে এসছে, এখন জোয়ার চলছে। এই ভিডিওতে আমি মন্দারমণি আসার কলকাতা থেকে ডাইরেক্ট বাস সার্ভিস তার সম্বন্ধে ইনফরমেশন দেব। এতদিন আমরা জানতাম মন্দারমণি আসতে গেলে আমাদের চাউলখোলা নামতে হয়, চাউলখোলা থেকে শেয়ার গাড়িতে অটো বা টোটো করে আসতে হয় মন্দারমণিতে। কিন্তু কলকাতা থেকে আপনার ডাইরেক্ট মন্দারমণি সি বিচ অবধি চলে আসবেন, সেই সমস্ত তথ্য তুলে ধরবো। এবং মন্দারমণির কোথা থেকে আপনারা টিকিট কাটবেন কলকাতা ফেরার ডাইরেক্ট বাসে, চলুন এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য তুলে ধরছি। আশা রাখছি ভিডিওটা আপনার কাজে লাগবে। চলুন তাহলে শুরু করি। এই মন্দারমণি থেকেই আপনারা টিকিট কেটে নিতে পারবেন। আর এই টিকিট কাউন্টার মন্দারমণি কোথায় আছে এক্স্যাক্টলি আমি সেই লোকেশনটা আমি দেখাই। এই যে দেখুন, এটা হচ্ছে মন্দারমণির যে মেন সি বিচ রোডটা, মার্কেট রোডটা, ওখান থেকে জাস্ট এই সামান্য এই মিনিটখানিক হেঁটে আসবেন। এই মিনিটখানিক হেঁটে এসেই এই ডান দিকে পড়বে দ্বীপ সি বিচ। এটা হচ্ছে দ্বীপ সি বিচ রিসর্ট। তা এর পাশেই রয়েছে সন্ধ্যা ট্রাভেলসের বুকিং কাউন্টার অফিস মন্দারমণিতে। তাহলে চলুন এই বুকিং কাউন্টারের ভিতরে আমি গিয়ে আমি আপনাদের সাথে সমস্ত ডিটেলটাই শেয়ার করব। নমস্কার দাদা। আচ্ছা, এই দেখুন, এটা হচ্ছে সন্ধ্যা ট্রাভেলসের, এটা হচ্ছে বুকিং কাউন্টার অফিস মন্দারমণিতে যেখানে আছে। আপনারা এখান থেকে টিকিট কাটতে পারবেন। আচ্ছা, আমরা দাদার সাথে একটু কথা বলে নেব। আচ্ছা দাদা, এই বাসটা নর্মালি মন্দারমণি থেকে কটা থেকে ছাড়ে? নর্মালি মানে একটাই টাইম, ওর 12:40 মন্দারমণি থেকে বেরোয়। আচ্ছা আচ্ছা, দুপুর। এই বাস রুটটা সম্বন্ধে একটু বলবেন? হ্যাঁ বলছি, এখান থেকে সোজা ধর্মতলা, কোলাঘাট হয়ে ধর্মতলা থেকে হয়ে 5 নম্বর রুটে পিজি, রাসবিহারি, আপনার ঢাকুরিয়া, যাদবপুর, এইচবি, বাঘাযতীন, গাঙ্গুলি বাগান, গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ড। আচ্ছা, গড়িয়া 6 নম্বর হচ্ছে লাস্ট অফিস। তার মানে কেউ যদি যাদবপুর, বাঘাযতীন, গাঙ্গুলি বাগান, রাসবিহারি, ঢাকুরিয়া এগুলো কেউ নামতে চাইলে গাড়ি ওই রাস্তায় যাবে 5 নম্বরে। আচ্ছা, 5 নম্বর রুটটা হচ্ছে 5 নম্বর রুট। 5 নম্বর রুট দিয়ে যায়। আচ্ছা, এই এক্সপেক্টেড টাইম মোটামুটি কটা নাগাদ পৌঁছায় গড়িয়াতে? ধর্মতলা 5টার টাইম, গড়িয়া 6টার টাইম। এবার রাস্তায় যদি জ্যাম থাকে সেটা বলতে পারবো না। ধর্মতলা 5টার টাইম, গড়িয়া 6টার টাইম। আচ্ছা, ধর্মতলা মোটামুটি 5টার মধ্যে পৌঁছে যাওয়া যায় একটাই রওনা দিয়ে, স্ট্যান্ডার্ড টাইম। আর মাঝখানে তো একটা ব্রেক দেয়। ব্রেক দিয়ে আমরা কোলাঘাটে 10 মিনিটের জন্য, ওই চা টিফিনের জন্য 3:50 গাড়ি ঢুকবে কোলাঘাটে, চা টিফিনের জন্য 10 মিনিট। ওকে। আচ্ছা, কেউ যদি কলকাতা থেকে আসে সেক্ষেত্রে সকাল 6:05 গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ড থেকে গাড়ি রওনা দেয়। ধর্মতলা ঢোকে 6:50, 7:15 ধর্মতলা থেকে মন্দারমণির উদ্দেশ্যে রওনা। তার মধ্যে নন্দকুমার হোক কি কোলাঘাটে হোক 10 মিনিট চা পান জন্য দাঁড়াবে। ওকে, মানে 7:15 ধর্মতলা। মন্দারমণি ঢুকবে 11:30 থেকে 12টার মধ্যে। 11:30 থেকে 12টার মধ্যে। ওকে। এই বাস ভাড়া কত করে? আমাদের বর্তমান এখন 300 থেকে 350 টাকা রেট আছে। আচ্ছা। হ্যাঁ, ওকেশনে হলে বাড়তে পারে, না হলে নর্মালি ভাড়াই থাকে। আচ্ছা, এটা তো এসি বাস? এসি বাস। এসি পুশব্যাক হবে, কিন্তু ভলভো নয়, নর্মাল এসি। নর্মাল এসি পুশব্যাক। হ্যাঁ, পুশব্যাক। 300 থেকে 350-এর মধ্যে থাকে ভাড়া বলছেন? ওকে, ভেরি গুড। এখন সময় দুপুর 12:40, আর বাসটা কিন্তু কলকাতা থেকে এই মন্দারমণি এসে দাঁড়ালো। এই যে দেখুন, প্যাসেঞ্জারগুলো জাস্ট নামিয়ে দিল, আর কিছু লোক ওয়েট করছে, এরা কলকাতায় ফিরবে।
এটা হলো বাসের সাইড ভিউ। আমি এই বাসটার ভিতরে আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এটা হচ্ছে ড্রাইভার কেবিন, আর ভিতরে এটা যেহেতু এসি বাস, ভিতরে যাব। এই দেখুন, বাঁদিকে তিনটে, বাসের ডান দিকে আছে তিনটে সিট আর বাঁদিকে দুটো সিট, 2x3। আর এরকম উপরে লাগেজ রাখার জায়গা আছে। ভিতরে এসি আছে একদম লাস্ট অবধি। লাস্টে টোটাল 6টা সিট আছে। দেখুন, এই দেখুন সিট, এটা পিছনে হেলানো যায়। আমি একবার বসে দেখাই। যদি বসি, এই যে দেখুন অনেকটা জায়গা আছে। আর এইদিকে দেখাবো, এইদিকে লাইট আছে, এখানে এই যে ফ্যান দেয়া আছে। এদিকটা থেকে হাওয়া, এদিক থেকে হাওয়া আসবে বেশ। আর লেগ স্পেসটা দেখাই, এই দেখুন মোটামুটি ঠিক আছে। এই অনবোর্ডিং শুরু হয়ে গেছে। এখান থেকে 12:50-এ ছাড়ার টাইম, একটু লেট হয়ে গেছে। যারা কলকাতায় ফিরবে সবাই একে একে উঠছে। ড্রাইভার জি বসে আছে এই পাইলট কেবিনে। দাদা ভালো আছেন? আচ্ছা, ইনি এই সন্ধ্যা ট্রাভেলসের যে মন্দারমণি গড়িয়া দীঘা সার্ভিসের বাসটা ইনি চালাচ্ছেন। দাদা আপনার ভালো নাম? বাপ্পা গুরুই। বাপ্পা গুরু। কত বছর গাড়ি চালাচ্ছেন? 16 বছর। মন্দারমণি ধর্মতলা হয়ে গড়িয়া, এই যে রুটটা, একটু কিছু বলুন আপনার অভিজ্ঞতা সম্বন্ধে। এই রুটটা বলতে আমরা ডাইরেক্ট মন্দারমণি আসি, দীঘা যাই না। হ্যাঁ হ্যাঁ, এবং আমরা ডাইরেক্ট এখান থেকে মন্দারমণি থেকে ছাড়ি গড়িয়া যাই। হ্যাঁ, ধর্মতলা হয়ে। হ্যাঁ, এবার রাস্তাঘাটের ব্যাপার, জ্যাম ট্যাম পড়ে। হ্যাঁ জ্যাম তো আছেই। নর্মালি কলকাতা থেকে যখন 7:15-ই ছাড়ে ধর্মতলা থেকে, আর মন্দারমণি আসতে কটা বাজে? আমাদের টাইম আছে 11:30টায় ঢোকা। 11:30টায়? হ্যাঁ, রাস্তা জাম হলে লেট হয় আধা ঘন্টা 1 ঘন্টা। আজকে যেমন 12:30 বেজে গেল, অলরেডি রাস্তায় জাম হচ্ছে। কেন এখন যেহেতু ছোট গাড়ি, জাম লেগে আছে, সবাই টুরিস্ট এসছে তো। হ্যাঁ হ্যাঁ। আর যাওয়ার সময় কটায় পৌঁছান? যাওয়ার সময় এসপ্ল্যানেডে 6:10। আর এই মন্দারমণি থেকে ছাড়ার টাইম কটা? 12:50। 12:50-এ মন্দারমণি থেকে ছাড়বেন আর 6টার মধ্যে ধর্মতলা পৌঁছে যাবেন। হ্যাঁ। বাহ, আর মাঝখানে ব্রেক আছে তো? হ্যাঁ, কোলাঘাটে একটা ব্রেক আছে। ওকে, ভালো থাকবেন। একদম। এই বাসটা এখন ছেড়ে দেবে, এই ছেড়ে দিল কলকাতার উদ্দেশ্যে। এখানে 12:50-এ টাইম, মোটামুটি ছেড়ে দিল। এই যে বাসটা ছেড়ে বেরিয়ে গেল। আচ্ছা দাদা, এই বাসের বুকিং কিভাবে করা যায়? আপনি যদি ফোন নম্বর দেওয়া থাকবে, হ্যাঁ, 7407513403, আর একটা নাম্বার হচ্ছে 8327077111। ওকে, দুটো নাম্বারের মধ্যে আপনি যোগাযোগ করতে পারেন। এখন ফোনপে যুগ হয়েছে, ফোনপে গুগল পে হয়ে গেলে আপনার কাছে টিকিট হোয়াটসঅ্যাপ হয়ে চলে যাবে।
আচ্ছা, মানে ওই ফোন নম্বরে ফোন পে করা যায়, এই দুটো নাম। গুগল পে যেটা খুশি করতে হবে। ওকে, ভেরি গুড। মানে সিট অ্যাভেলেবেল আছে কিনা আগে ফোন নম্বরে। হ্যাঁ, আগে আপনি যে কাস্টমার আসবেন হ্যাঁ, ওনারা যেন আগে ফোন করে জেনে নেন সিটটা অ্যাভেলেবেল আছে কিনা বাস। ওকে। তারপরে আমি সিট নাম্বার বলবো, হুম, আপনি সিট নাম্বার চয়েস করে হুম, বুকিং। ফোন করে ফোন পেতে বুক করে ডাইরেক্ট বুকিং হয়ে যাবে। বাহ। তার মধ্যে ফুল টাকা দিতে হবে না। আসারটা হলে 50% অ্যাডভান্স করতে পারেন। হুম, এবার গাড়িতে উঠলে পুরো টাকা পেমেন্ট করতে হবে। যদি রিটার্নে করতে হয় 50% অ্যাডভান্স গাড়িতে করে দিতে হবে, আবার এখান থেকে ওঠার সময় আবার ফুল টাকা পেমেন্ট করতে হবে। মানে বুকিং এর সিস্টেমটা হচ্ছে ওইরকম। 50% টাকা দিলেই আপনার সিটটা বুকিং হয়ে থাকবে। বুকিং হয়ে গেল। বাহ, সুন্দর একটা ইনফরমেশন। এবার গাড়িতে উঠলে আসার টাকাটা পরে দিয়ে দিতে হবে। এর কাছ থেকে হলে সেমই কেস। বাহ, দারুণ একটা ইনফরমেশন। গাড়ির নাম্বার হচ্ছে WB29B3869। আচ্ছা, এই একটা গাড়ি, একটাই গাড়ি মন্দারমণি, গড়িয়া থেকে মন্দারমণি আসে, মন্দারমণি থেকে ধর্মতলা হয়ে গড়িয়া। ওকে। তা এই বাসটা কত বছর ধরে চলছে আপনাদের সার্ভিস? এটা 2018 থেকে চলছে। 2018 থেকে প্রায় 6 বছর ধরে এই মন্দারমণি গড়িয়া কলকাতা রুটে গাড়িটা চালাচ্ছেন। দারুণ ব্যাপার। আসলে আমার গাড়ি এসছে 2017 ডিসেম্বরে। আচ্ছা, আমি 18 সাল থেকে জয়েন করি। ওকে ওকে, অনেক ভালো একটা ইনফরমেশন দিলেন, থ্যাংক ইউ দাদা। তাহলে বন্ধুরা, এতদিন আমরা জানতাম মন্দারমণি আসতে গেলে দীঘাগামী যে কোনো বাসে আপনাকে চাউলখোলাতে নামতে হবে, কিন্তু না, উভয়ভাবেও যেতে পারেন। আপনারা ডাইরেক্ট কলকাতা থেকে মন্দারমণি আসতে পারেন এই সন্ধ্যা ট্রাভেলের বাসে, যেটা ধর্মতলা থেকে 7:15-তে থাকে, তাই তো? ধর্মতলা 7:15। সকালে ধর্মতলা থেকে 7:15 এই বাসটা ছাড়ে। আর এই ফোন নম্বরে আপনাদের টিকিট বুকিং করতে হবে। ফোন নম্বরটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তা আপনারা যদি ডাইরেক্ট মন্দারমণি আসতেছেন কলকাতা থেকে, ওই ফোন নম্বরে বুকিং করে আসতে পারেন। এবার মন্দারমণি থেকে যখন কলকাতায় ফিরবেন তখনও কিন্তু সেম সিস্টেম, আপনারা কিন্তু ওই ফোন নম্বরে ফোন করে আপনার টিকিট বুকিং করতে পারেন। আদারওয়াইজ আপনাদের এই যে অফলাইন কাউন্টারটা মন্দারমণিতে আছে, এখান থেকেও কিন্তু আপনারা টিকিট বুক করতে পারেন। এটা কিন্তু মন্দারমণি যে বিচ রোডটা আছে, মার্কেটের যে বিচ রোডটা, তার কাছাকাছি। ভিডিওটা কেমন লাগলো, এই ইনফরমেশনটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।